আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি আরও একটা মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এবং আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে একটু ভিন্ন ধরনের চটপটি তৈরি করে দেখাবো। চটপটি কিন্তু আমরা অনেকে অনেকভাবেই রান্না করে থাকি। আজকে আমি আপনাদেরকে যেভাবে রান্না করে দেখাবো এটা দেখতে যেমন একটু অন্যরকম, খেতেও কিন্তু একদমই অন্যরকম একটা টেস্ট। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এই বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এই চটপটি তৈরি করে নেওয়া যাবে। তাহলে চলুন আমি কিভাবে রান্না করছি। চটপটি রান্না করার জন্য এখানে আমি চটপটির ডাল নিয়ে নিয়েছি 4 কাপ, আর এগুলোকে আমি 6 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর এছাড়া হচ্ছে এখানে আমি গরুর মাংস নিয়েছি। গরু মাংসের জায়গায় আপনারা চাইলে কিন্তু খাসির মাংসও নিতে পারেন, আর খাসির মাংস দিয়েও কিন্তু এই চটপটিটা অনেক বেশি মজা হয় খেতে। তো আমি মাংসের পিসগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি। এখন প্রথমে আমি এই ডালগুলোকে সিদ্ধ করে নিব, আর এই জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি, কারণ প্রেসার কুকারে একটু তাড়াতাড়ি করে সিদ্ধ হয়। আমি এখন ডালগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। চটপটির ডালটা রান্না হতে হতে এই দিক দিয়ে আমি গরু মাংসটা রান্না করে নিব। আর এই জন্য একটা পাতিলে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি বাকি সব মশলাগুলো। এখানে আমি প্রথমে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, 1 চামচ পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যে যেরকম খেতে চান ওই অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন ভালো করে একটু মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন পেস্ট। ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যেন মশলার মধ্যে কোনো গন্ধ না থাকে। আর এই পর্যায়ে এখানে এখন আমি দিয়ে দিব গরুর মাংসগুলো দিয়ে আমি ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি মাংসটাকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত মাংসটা একটু সিদ্ধ না হয়ে আসছে। এই যে দেখুন মাংসটা কিন্তু মোটামুটি একটু কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি একটু সামান্য পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ভালো করে রান্না করে নিব। আর এই পর্যায়ে এখন এখানে আমি দিয়ে দিব আলুগুলো দিয়ে এখন মাংসটাকে আমি ভালো করে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হচ্ছে। চটপটির ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখুন। আর এদিক দিয়ে কিন্তু মাংসটাও মোটামুটি রান্না হয়ে গিয়েছে। আর আমি মাংসতে কিন্তু আগেই পানি দিয়ে দিয়েছি, যতটুকু পরিমাণে পানির দরকার ছিল ওই অনুযায়ী। আর এরপরে কিন্তু কোনো পানি এখানে ব্যবহার করব না, আমি সব চটপটির ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি। চটপটির ডালগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু লবণটা দেখে নিতে হবে, যদি লবণের দরকার থাকে তাহলে লবণ দিয়ে দিতে হবে। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চটপটির মশলা। আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এখন এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পরে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এটাকে আমি রান্না করব টোটাল 10 মিনিটের জন্য, যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও সিদ্ধ করা ছিল। তো এই যে দেখুন 10 মিনিটে কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গিয়েছে। আর এটা কিন্তু একটু হালকা এরকম ঝোল ঝোল থাকবে, খুব একটা বেশি না। এই যে দেখুন খুবই সুন্দরভাবে হয়েছে। আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন চটপটিগুলোকে নিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এই চটপটিটা খেতে কতটা মজা হবে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা স্বাদটা কেমন। আর একবার রান্না করলে বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে, এটা এতটাই সুস্বাদু হয়। আর আমি আশা করব যে আজকের এই রেসিপিটা আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগবে। চটপটির সাথে খাওয়ার জন্য এখানে আমি কিছু সালাদ নিয়ে নিয়েছি। এখানে আমি শসা কুচি নিয়েছি, তারপরে ধনিয়া পাতা কুচি আছে, টমেটো কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, কাঁচামরিচ কুচি আছে, একটা ডিম আছে। আর এখানে তেঁতুলের টক নিয়ে নিয়েছি, ফুচকা নিয়ে নিয়েছি উপর দিয়ে দেওয়ার জন্য। আর যেহেতু চটপটির সাথে মাংস আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিমটা স্কিপ করলেও চলবে। আর এখন আমি চটপটির উপরে এইভাবে করে সব সালাদগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ফুচকার পরিবর্তে এখানে পাঁপড়ও দিতে পারেন।
আমি যখন বাংলাদেশে ছিলাম তখন এই চটপটিটা ছিল আমার অনেক পছন্দের একটা খাবার, তাই মাঝে মাঝে নিজেই বাসায় তৈরি করে নিই। আর এটা তৈরি করতে যেহেতু খুব একটা বেশি সময় লাগে না এবং অল্প কিছু উপকরণে তৈরি করা যায়, তাই খুব একটা বেশি কষ্টও হয় না। এখন এই চটপটির উপরে আমি কিছুটা ফুচকা এভাবে ভেঙে দিচ্ছি। আর আপনারাও কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে খেতে কেমন হয়েছে। আমি তো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করতে পারেন। আর এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, কারণ আপনাদের অনেক সাপোর্ট, অনেক ভালোবাসা আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নেক্সট কোনো রেসিপিতে আরও ভালো কিছু নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।